তো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি 2022 সালে কোন পর্যায়ে বা কতটা সম্পূর্ণ হয়েছে হাওড়া ময়দান মেট্রো সমস্ত খুঁটিনাটির আপডেট নিয়ে জানাবো আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত যাবার আগে সকল বন্ধুদের জানাবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এই ধরনের আগামী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে। দেশের গভীরতম হাওড়া মেট্রো স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে, অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের। এই মুহূর্তে স্টেশনের আনাচে কানাচে জুড়ে চলছে ফিনিশিং টাচ। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। রেলপথে জুড়ে যাবে দুই ব্যস্ত রেল টার্মিনাল হাওড়া ও শিয়ালদা। হাওড়া থেকে ধর্মতলা যেতে সময় লাগবে 8 মিনিট, হাওড়া থেকে শিয়ালদা যেতে সময় লাগবে 11 মিনিট। আগামী এক বছরের এই স্বল্প সময়ের মধ্যে হাওড়া স্টেশন থেকে যাত্রীরা পৌঁছে যাবেন কলকাতার এই সব ব্যস্ত হাওড়া স্টেশনে যাতায়াত করতে 200টি সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হবে। এই মুহূর্তে এটি দেশের সবথেকে গভীরতম স্টেশন। ইতিমধ্যে হাওড়া মেট্রো স্টেশনকে দ্য ডিপেস্ট সাবওয়ে স্টেশনের তকমা দিয়েছে রেলওয়ে বোর্ড। এতকাল দিল্লি মেট্রোর হাউসখাস এই তকমা পেয়ে এসেছে, যার গভীরতা 30 মিটার। তাদের টেক্কা দিয়ে হাওড়া মেট্রো স্টেশন 33 মিটার গভীরে তৈরি হওয়ায় মিলল গভীরতম তকমা। হাওড়া থেকে ট্রেন ছেড়ে গঙ্গার তলা দিয়ে এসে মহাকারণ স্টেশনে দাঁড়াবে। তার পরবর্তী স্টেশন হবে এসপ্ল্যানেড। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুদিকেই লাইন পাতার কাজ শেষ হয়ে গিয়ে দিন কয়েক আগে মহাকরণ পর্যন্ত হয়ে গিয়েছে তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহের কাজও। এসপ্ল্যানেড পর্যন্ত লাইনে বিদ্যুৎ দেওয়ার কাজ চলছে, আর সেটা হয়ে গেলেই ট্রায়াল রান করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না। হাওড়ায় সুড়ঙ্গ খননের কাজ শুরু হয় 2016 সালে। হাওড়ার এই মেট্রো স্টেশন থেকে দুটি টানেল, একটি রচনা অপরটি পেরনা, গঙ্গার নিচ দিয়ে গিয়ে বড়বাজার এলাকায় উঠেছে। গঙ্গায় প্রায় 15 মিটার নিচ দিয়ে যাওয়া দুটি টানেলের প্রত্যেকটি দৈর্ঘ্য 500 মিটার। টানেল বোরিং মেশিন দিয়ে এই দুটি টানেল তৈরির কাজ 2016 সালে শুরু হওয়ার পর শেষ হয় 2019 সালে। বর্তমানে স্টেশনের মূল কাজ প্রায় শেষ পর্যায়ে, তবে আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল এবং ইন্টারনাল কাজ কিছুটা বাকি রয়েছে, সেটাই চলছে দ্রুত গতিতে। মেট্রো সূত্রের খবর, যাত্রী সংখ্যার কথা বিবেচনা করেই হাওড়া মেট্রো স্টেশনে 4টি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। টানেলের মধ্যে রাখা হয়েছে এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থাও। কোনো প্রয়োজন পড়লে সেখান দিয়ে যাত্রীদের গঙ্গার নিচ দিয়ে বের করা যাবে। এছাড়া 12টি ফায়ার এক্সিট পয়েন্ট তৈরি করা হয়েছে। বর্তমানে সমস্ত কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে। এই স্টেশন তৈরি করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে নির্মাণকারী সংস্থাকে। হুগলি নদীর কাছে থাকার দরুন জলের চাপে একটা সময় কাজ বন্ধ রাখতে হয়েছিল।